এই বাপ মরে যাবি, মরে যাবি। সেজদা দিলি না নাফরমান, আল্লাহ বলছে ইবলিস তুই আমাকে সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত দিন পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত 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 লানত। এজন্য তোমরা যারা সেজদা দাও না, এই নাফরমান, তোর রূপে তোর খোদার লানত, গজব, অভিশাপ, তোর আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, তোর মনিবের লানত নিয়া নাফরমান সুখে থাকবি না, সুখে থাকবি, সুখ মিলবে না। এজন্য কোন নাফরমানের সুখ নাই, একটারও নাই, একটারও নাই। যুবক, সুখ মিলে না, গুনাহ কোনোদিন সুখ দেয় না। সারা রাত উলঙ্গ ছবি দেখলেও তৃপ্তি হয় না, সারা পৃথিবীর উলঙ্গ নারী দেখলেও তৃপ্তি হয় না, কারণ গুনাহ তৃপ্তি দেয় না। কিন্তু একজন পবিত্র স্ত্রী, হালাল স্ত্রী, এক মানুষ 70 বছর তৃপ্তির সাথে এক হালাল স্ত্রী দিয়েই জিন্দেগি পার করে ফেলে। যেটা হালাল এটা তৃপ্তি দেয়। এক গ্লাস পানি এটা তৃষ্ণা মিটায় দেয়, এক সাগর মদ তৃষ্ণা মিটায় না। কোন নেশাখোর, পুট্টাখোর, বাবাখোর, এই ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, এই হারামখোররে জিজ্ঞাসা করে দেখ, সে জীবনে কোনোদিন তৃপ্ত হয় না। তার পেট রাক্ষসের পেট, তার পেটের মধ্যে যদি পৃথিবীর সব মদ, সব সাগরের পানি মদ বানাইয়াও ঢেলে দেওয়া হয়, এরপরেও এই গাঁজাখোরের, এই পুট্টা বাবাখোরের তৃপ্তি হয়। এই জন্য নেশা তৃপ্তি দেয়, কিন্তু এক গ্লাস পানি তৃষ্ণা মিটায়। গুনাহ তৃপ্তি দেয়। দেখো তোমরা ছেলে, এক এক ছেলের চেহারা দেখলেই তো বোঝা যায়, বাবা কতদিন হয় নামাজ পড়ো না। আহা, মুসলমানের বাচ্চা, যার মা মুসলমান, যার বাবা মুসলমান, তুমি এভাবে আল্লাহকে কেমনে ভুলে গেল? মানুষের বাচ্চা এভাবে আল্লাহকে ভুলে কি? তুমি কি জানোয়ার? তুমি তো গরু না, ছাগল না, তুমি তো কুত্তা না, বিলাই না, তুমি তো শূকর না, তুমি তো ইনসান। তুমি আল্লাহকে ভুলে গেলা কেন? তুমি আল্লাহকে ভুলে গেলা? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছে, হায় বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান মাওলা, এমন দয়ালু মালিক থেকে কে তোমারে ভুলায় দিল? কে তোমারে ভুলায় দিল বান্দা? এত বড় দয়ালু মালিক আর কই পাবা বান্দা? আমার চাইতে উত্তম কারে পাইয়া, আমার চাইতে উত্তম কাকে পেয়ে বান্দা আমারে ভুলে গেল? প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, বাপ বলো, একটা ছেলে বলো, আজকের সারা দিনে তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, নওজোয়ান, একটা বার বলো, কে সেই বন্ধু তোমার, কে এত বড় আপন হলো তোমার, যাকে পেয়ে তুমি আল্লাহকে ছেড়ে দিলা? এক মা যদি বলে, পুত আমি সেই মা তোর, যে মা তোরে 9 মাস পেটে ধারণ করছি, আমি তোর সেই মা যে তোকে 2 বছর বুকের দুধ খাওয়াইছি, এমন মারে কেমনে ভুলে গেলি? আচ্ছা, এটা যদি কোনো মা বলে কোনো সন্তানকে সামনে রাইখা, পাষাণ সন্তান, তারও তো দিল নরম হয়ে যাবে, হবে না? কিছুক্ষণের জন্য হলেও তো তার মনটা গইলা যাবে। মা আমারে দুধের দোহাই দিছে, মা আমারে গর্বের দোহাই দিছে। এই আয়াতে আছে, আল্লাহ বলে, বান্দা আমারে কেমনে ভুলে গেলা? আল্লাযী খালাকাকা, আমি তো তোমারে বানাইছি। এরপরের আয়াতে, এই বান্দা কেমনে ভুলে গেলা আমারে? ফাসাওয়াকা, আমি তো তোমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি তো সাজিয়েছি,
ফাআদালাক, সুসামঞ্জস্যপূর্ণ করে একদম মিলাই দিছি, দুইটা ঠোঁট মিলাই দিছি, দুইটা কান সমান করে দিছি, দুইটা চোখ সমান করে দিছি, নাকের ছিদ্র সমান করে দিছি, দুইটা হাত বরাবর করে দিছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আমার পছন্দ মতো আকৃতি রং আমি দিয়েছি, সাদাটাও আমার দেওয়া, কালো রংটাও আমার দেওয়া, আমি তো বানাইছি বান্দা, এমন মালিক আমি, আমারে কেমনে ভুলে গেলাম? বলো বাবা, এই কথা যদি আল্লাহ তাআলা সামনে নিয়ে বলে কি জবাব দিবে? আল্লাহ তো জানতে চাইছে। মা গাররাক, বান্দা বলো না কে তোমারে ভুলাই দিল? আমার মতো দয়ালু আল্লাহ। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, কোরআন শরীফের আরেকটা আয়াত আল্লাহ কোরআনে বলছে, বান্দা এক একটা কথা এই কোরআনের মধ্যে আমি বারবার বলছি। 23 বছর আমি কোরআন নাজিল করেছি, 30 পারা কোরআন নাজিল করেছি, এক একটা কথা বারবার বলছি। আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আতুজ যাকাত, আতুজ যাকাত, ইত্তাকুল্লাহ, 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 আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। 80 বারের চাইতে বেশি বলছে নামাজের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানদার, তোমারে ডাকছি। এই কথা 89 বার কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ বলে, বান্দা আর কতবার বললে আমার মতো মালিক আর কোন কিতাব নাজিল করিলে আর কেমনে বললে বান্দা তুমি আমার কথা মানবে? এই নাফরমান, বল বেটা, তোরা যারা নাফরমান, নামাজ পড়ো না, তোর মতো নাফরমান বেঈমানকে তোরা আল্লাহ আর কতবার বললে সেজদা দিতি বেঈমান? বলো কি জবাব দিবা সেদিন? আল্লাহ নিজে জানতে চাইছে, বান্দা আমি আর কেমনে বললে আর কতবার বললে আমার কথা মানতা? আহ, চিন্তা করে দেখেন, কিতাবের মধ্যে আছে হাশরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ছেলেরা বাবারা শোনো ভাইয়া, আমি শেষ করে দেব, আমি দেরি করুম না। হাশরের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম, উম্মতের আমলনামা নবী নিজে দেখবে। নবী দেখবে তো, হাতে নিবে তো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখবে, পৃষ্ঠার পর পৃষ্ঠা, 365 দিনের একটা বছর কোন দিন আমার উম্মত ফজরের নামাজ পড়ে নাই। 30 বছর এক টানা সুদ খাইছে, 30 বছর লাগাতার মিথ্যা বলছে, 30 বছর লাগাতার ওজনে কম দিয়ে গেছে, 30 বছর ধরে আমার বান্দার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি চলছে। 30 বছর আমার বান্দি কোনোদিন পর্দা করে নাই, ছেলেটা কোনোদিন আমি মাওলাকে একটা সেজদা দেয় নাই, সারাটা দিন চলে গেছে। আল্লাহর কসম, কসম আল্লাহ, নবী তখন চোখের পানি ফেলে দিবে। আমরা কিতাব, উর্দু কিতাবে পড়ছি, নবী তখন চোখের পানি ছেড়ে দিবে। নবী বলবে, উম্মত আমি সেই নবী যে তোদের জন্য 23 বছর একটানা কাঁদছিলাম। উম্মত আমি সারা রাত কাঁদছি। উম্মত আমি এশার নামাজের পরে দাঁড়াইছি, ফজরের আজান পর্যন্ত চোখের পানি ফেলছি, সারা রাত তোদের জন্য কাঁদছিলাম। আম্মা জান আয়েশা বলছে, নবীজির স্ত্রী হযরত আয়েশা বলছে, জগৎবাসী আমি সাক্ষী দিচ্ছি, এশার নামাজের পরে নবী দাঁড়াইছে, ফজরের আজান পর্যন্ত নবী এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করছে আর কাঁদছে। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, দুইটা পাও ফুলে ফুলে গেছে।
আম্মাজান আয়েশা বলেন 2 পাও ফুলে গেছে, নবীর চক্ষু মোবারক লাল হয়ে গেছে। নবীজি বলছে, আল্লাহ আপনি শাস্তি দিলে পারবেন, আমি জানি আপনার বান্দা, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা, কিন্তু ওয়া ইন তাগফির লাহুম। এই সারা রাত এই দোয়া এটা করছে, আল্লাহ যদি বন্ধুর দিকে তাকাইয়া আপনি না আমারে মায়া করেন, আমারে খুব ভালোবাসেন, এই ভালোবাসার দাবিতে আপনি যদি আমার উম্মতকে মাফ করে দেন, তাইলেও আপনারে বাধা দিবে কি? আপনি তো সেই ক্ষমতাও রাখেন। ফাইন্নাকা আনতাল আজিজ, আপনি তো সেই ক্ষমতাবান, আপনাকে বাধা দিবে কি? আপনি দেন, মাফ করে দেন। তো নবী বলবে, উম্মত আমি সারা রাত এভাবে কেঁদেছিলাম, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র হয়ে গেছে, আমার দেহ মোবারক থেকে এই পরিমাণ রক্ত ঝরছে, পায়ের জুতা রক্তের কারণে জমাট বাইধা গেছে। আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর ভাঙছিলাম। আমি উহুদের দান করা শহীদ হয়ে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে উহুদের প্রান্তরে পড়েছিলাম। আমার ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই, রান্না করা খাবার খাই নাই। প্রিয় বন্ধু, নবী বলবে, উম্মত এত রক্ত, এত চোখের পানির বিনিময়ে এই আমলনামা, এই আমলনামা, সেজদা কই, নামাজ কই, হালাল রোজগার কই, হালাল উপার্জন কই? এভাবে খোদার কসম নবী কাঁদবে, চোখের পানি ছেড়ে দিবে আর বলবে, উম্মত তুই আমার এত বড় বেইজ্জতি কেমনে করলি? আমি এইটা নিয়ে আমার আল্লাহর সামনে সুপারিশের জন্য কেমনে দেখাবো যে এটা শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মতের আমলনামা? এটা আমি কেমনে দেখাবো? কেমনে দেখাবো? কোন বাপ যদি তার ছেলেটা ঢাকা শহরে 4 বছর ইউনিভার্সিটিতে পড়ছে, এই বাপ বাড়ির ভিটা বেচা, জমি বেচা, রক্ত পানি কইরা 50 লক্ষ টাকা ছেলেটাকে দিয়ে খরচ করছে, মনে করে 4টা বছর পরে বাবার হাতে রেজাল্ট আসছে, ছেলেটা ফেল মারছে, এই বাপ কি পরিমাণ কাঁদবে? বলেন না কেন? এই বাপ বলবে না এই কথা, ফুট তুই আমার জমি বেচা টাকা, আমার ভিটা বেচা টাকা, ফুট আমি শরীর মনে করি নাই, আমি প্রখর রোদ্রের মধ্যে খেতে কাম কইরা টাকাগুলো জমাইয়া তোর জন্য পাঠাইলাম, বিনিময়ে এটা কি সার্টিফিকেট দেখাইলি? ফুট তুই আমার এত বড় বেইজ্জতি কেমনে করলি? আল্লাহর কসম নবী বলল, উম্মত আমার 23টা বছর কেমনে মাটি করে দিল। নবীর ভালোবাসা কি বাবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আসলে কি? এই শুধু জিলাপি, বিরিয়ানি, খিচুড়ি এরই নাম নবীর ভালোবাসা না? কি ভাইয়া, ইনসাফের সাথে ভালো, ঠেলাঠেলির দরকার না। আমি ঠেলাঠেলি করতে আসি নাই, কারো বিরুদ্ধে বলতে আসি নাই, কাউরে উস্কানি দিতে আসি নাই। তোমার ইনসাফের কাছে বলি, তোমার বিবেকের কাছে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবেন? ওই বাবা 60 বছর 50 বছর এখনো বিড়ি সিগারেট খান, আপনি এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়া নবীর সামনে কেমনে দাঁড়াইবেন? বলেন না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জীবনে কোনোদিন দুর্গন্ধ পছন্দ করতেন না। করতেন? নবীজি বলছে 3টা জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয়, এর মধ্যে 1 নাম্বার আত্মীব, সুগন্ধি আতর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাস্তা দিয়ে হাঁটতেন, ওই রাস্তার পরে পিছনে কেউ আসলে বুঝতো এই রাস্তা দিয়েই মুহাম্মদ আরবি এই মাত্র গেছে। কেন বুঝতো? তার পবিত্র চেহারা, শরীর থেকে, দেহ মোবারক থেকে মেশকের ঘ্রাণ বের হইতো। যিনি একটু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুনের গন্ধ সহ্য করতে পারতেন না,
ঘামের গন্ধ একদিন নাকে লাগছে, জুমার নামাজের দিন। নবী বলে দিছে জুমার নামাজের দিন বাধ্যতামূলক সবাই গোসল করবা। যিনি ঘামের গন্ধ সইতেন না, যিনি পেঁয়াজ রসুনের দুর্গন্ধ সইতেন না, যার পবিত্র দেহের ঘাম ঝরলে মেশকের জন্য আতর হিসাবে সাহাবীরা নিত, এত পবিত্র, এত সুন্দর, এত সুগন্ধিময় সেই রাসূল আরবির সামনে হাসরের ময়দানে এই বিড়ি সিগারেট খাওই না বেডা, তুমি কেমনে দাঁড়াইবা? কেমনে দাঁড়াইবা? গপ মারো শুধু সাদওয়ানে বইয়া কিতা, হ্যাঁ সাদওয়ানে বইয়া ঠিক করে কাডা নবীর আশেক, কাডা নবীর দুশমন। ফায়সালা হয় কোথায়? সাদওয়ানে। সাদওয়ানে নি ফায়সালা হয়। নবীর আশেক নবীর দুশমন বুঝি সাদওয়ানে ঠিক করে। আল্লাহর কোরআন নাই, এজন্য রাসূলের হাদিস নাই। কি বুঝাইতে চান? কেমনে দাঁড়াবেন বলেন? দাড়িবিহীন এই চেহারা নিয়ে নবীর সামনে কেমনে দাঁড়াইবেন? ভাইয়া বলো না ভাইয়া, দাড়িবিহীন এই চেহারা নিয়ে কেমনে দাঁড়াইবেন? আল্লাহ বলে, বান্দা এই চেহারা আমি সাজাইছি, এই নাক যেরকম আমি পছন্দ করে দিছি, এখানে দাড়িও তো আমি আল্লাহই পছন্দ করে এখানে দিছি। যদি দাড়িটাই পছন্দ হয় না, তাহলে নাকটাও বদলাই ফেলব। হ্যাঁ হ্যাঁ, এটা কি ইনসাফের কথা না? এটা তো যুক্তির কথা। যেহেতু আল্লাহ তাআলার এটা আপনার পছন্দ হয় নাই, তাহলে তো বোঝা গেল অন্যান্য গুলো পছন্দ হয় না, তো ওগুলো নাড়েন, ওগুলো নাড়েন। সারা অঙ্গ সব পছন্দ হইল মালিকের, আল্লাহর দেওয়া দাড়িটা কেন পছন্দ হইল না? কোন দুশমন আপনারে ধোকা দিল? যে আপনারে ধোকা দিছে হয় দুশমন, হয় বেঈমান। বেঈমান। আপনি ইহুদির দ্বারা ধোকা খাইছেন, আপনি খ্রিস্টানের দ্বারা ধোকা খাইছেন, আপনি হিন্দুর দ্বারা ধোকা খাইছেন, আপনি নাস্তিকের দ্বারা ধোকা খাইছেন, আপনি বেঈমানের দ্বারা ধোকা খাইছেন। এই জন্য আপনি পবিত্র দাড়ি চেহারা থেকে ফেলে দিছেন। আপনারে প্রতারিত করেছে বেঈমান। আপনি হাসরের ময়দানে দেখবেন ওই নাফরমান নাই। আর যাকে দেখবেন তার পবিত্র দাড়িওয়ালা চেহারা মোবারক দেখে হয় আপনি তারে চিনবেন না, নয় তিনি আপনারে চিনবেন। হ্যাঁ হ্যাঁ, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইয়া কবরে প্রশ্ন করলে নাফরমান চিনবেন। ঠিক কি না বল? তাহলে বুঝা গেল, বুঝা গেল হয় আপনি নবীকে চিনবেন না, নয় নবী আপনারে চিনবেন। তুমি আমার কিসের উম্মত? এই বেটা, তুই আমার কিসের উম্মত? বলেন, ইনসাফ করেন না। কেউ কাউরে খোঁচা দিয়ে না, আমারটা আমার বলতে দেন। আপনারা বললে ঝগড়া লাগবে। আপনি বলেন, বিবেককে বলেন, দাড়িবিহীন চেহারা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেমনে দাঁড়াবে? আমার সবচেয়ে বেশি আশ্চর্য লাগে জানেন, এই যারা দাড়ি কাটে নিয়মিত, তারা আল্লাহর সাথে গাদ্দারি করে। বিশ্বাস, একটা ইনসাফের সাথে ভাবেন। অর্থ হইল কি জানেন? সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে। সে আল্লাহকে বলতে চায়, আল্লাহ, এই মালিক, এই খোদা, শোনো, তুমি দিবা আমি কাটবো, তুমি দিবা আমি কাটবো, তুমি দিবা আমি কাটবো। তুমি খোদারে আমি বেড়া হইলে দেখাই দিব, তুমি দিতে আরো কতক্ষণ আমি কাটতে পারি। এটা যুদ্ধ করে না? আল্লাহর সাথে সে কি করতেছে না? যে আপনি দিবেন আমি কি করবো? কাট। আপনি দিবেন আমি কাট। আপনারা দেখাই দিব, আপনি দিতেন পারেন। 30 বছর দিলে 30 বছর কাটবো, 40 বছর দিলে 40 বছর কাটবো। আল্লাহ তাআলা বলে, বান্দা, হাত্তা যুরতুমুল মাকাবির, অল্প সময় পরে চিরেই কবরস্থানে দেখা হবে। দেখা হবে কোথায়? কাল্লা সাউফা তা'লামুন,
কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে কবরস্থানে আইসো বান্দা, তখন আমি আল্লাহ বুঝায় দেব আমার নাফরমানির শাস্তিটা কি। প্রথম ঘন্টায় বুঝায় দেব, কবরের প্রথম মিনিটেই আমি আল্লাহ বুঝায় দেব আমার অবাধ্যতার শাস্তিটা কি। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আবার হাসরের ময়দানে নিয়ে আখিরাতে আবার বুঝায় দেব। একবার বুঝাবো কবরে, আরেকবার বুঝাবো আখিরাতে। দুইবার ফিটমু, মনে রাখো, দুইবার। একবার ফিটমু কবরে, আরেকবার ফিটমু আখিরাতে। ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলে মনে রেখো বান্দা, আমি আল্লাহ যে আযাব দেব নাফরমানকে, এমন আযাব তোমাকে আর কেউ কোনোদিন দিবে না, দেয় নাই। আল্লাহর আযাব বড় ভয়ানক। হ্যাঁ, ইনসাফের সাথে 40 বছর মুসলমান হারাম খায়, 30 বছর প্রতিদিন সুদ খায়, 40 বছর একজন মুসলমান কিস্তি নেয়, এক মা এক বোন প্রতিদিন বেপরদা। এটা কি জিন্দেগি? কিরে বাবা, এই বাপ বলো না বাপ, আমি কেমনে বললে বুঝতাম? বলো বাপ বলো। 365 দিনের একটা বছর কোন দিন ফজরের নামাজ পড়লা না, একটা দিনও। হায় হায়, তুমি মানুষের বাচ্চা কেমনে? তোমারে জানোয়ার বলবে না তো কারে জানোয়ার বলবে? তুমি জানোয়ার না তো জানোয়ারটা কি? তুমি হাইওয়ান, চতুষ্পদ জন্তু না তো কে চতুষ্পদ জন্তু? কোরআনে কাকে বলছে উলাইকা কাল আনআম? কোরআন তাইলে বলছে কাকে? তাই আরে হইতে তো পারে 6 মাসে একদিন ছুটে গেছে, হইতে তো পারে 9 মাসে একদিন ছুটে গেছে। হ্যাঁ, ভুল আমারও আছে, আপনারও আছে, গুনাহ আমারও আছে, আপনারও আছে। গুনাহ স্বাভাবিক, আমারও আপনারও। আমি কোন বেহেশতের থেকে আইছি না, সাবের বাজার ক্যান্টনমেন্টে আইছি। কথা বুঝলেন না? আমি কি বেহেশতের থেকে আইছি? কেন ওয়াজ করে আবার যাইতেছি জান্নাতে? না না, এত রং না। হিসাব আমাকেও দিতে হবে, দিতে হবে কিনা বলেন? আমি তো আসছি ক্যান্টনমেন্ট থেকে, তাইলে আপনি ভাবেন। কিন্তু একটা তো হলো গুনাহ, উচট খাওয়া, পিছলা খাওয়া, ভুল হয়েছে। আমি রাস্তায় চলছি তো আজকে ভিন্নারি দেখে ফেলছি, ভুল করে ফেলছি, আবার ফিরে আসলাম, আর করব না। আরেকটা হলো সাইয়ে থাও। 30 বছর একটা না, 10 বছর একটা না, প্রতিদিন তুমি নারী দেখবা, প্রতিদিন বন্ধু তুমি ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা। এই জীবন, এই রাত, এই দিন, এটাই মুসলমান, এটাই ইমানদার যুবক। সাহাবায়ে কেরাম 16 বছর বয়সে যুদ্ধ করছে, সাহাবায়ে কেরাম 14 বছর বয়সে যুদ্ধ করছে। 18 বছরের যুবক সাহাবী, 22 বছরের যুবক সাহাবী গোটা আফ্রিকা বিজয় করে ফেলছে। হযরত উকবা ইবনে নাফি, যিনি আফ্রিকা বিজয় করছেন, ওনার বয়স ছিল মাত্র 22। আফ্রিকা বিজয় করতে করতে আটলান্টিক মহাসাগরের পারে গিয়া মানুষের জিঙ্গাইছে, হাল মিন ওয়ারাইহিম আহাদ। তোমাদের জানা মতে এই সাগরের ওই পারে আর কোন মানুষ আছে? এরপরে লোকেরা বলছে, কিতা কোন কি জিঙ্গাইলেন আপনি, এটা বুঝেননি? দেখি আপনাকে বাড়ির ফুলকুর, এটা মহাসাগর, কেন পানি মানুষ আইব কিন্তু? এরপরে তার কিছুই নাই, এ তো অথই মহাসাগর, আর তো কোথাও মাটি নাই আর পানি নাই, আরে মানুষ নাই। আল্লাহর কসম, আমরা কিতাবে পড়ছি, ইতিহাসের কিতাবে, ইসলামের ইতিহাসে, হযরত উকবা ইবনে নাফি নিজের ঘোড়ার ডান সামনের 2 পাও পানিতে ভিজাইছে, সাগরের পানিতে ভিজাইয়া হাত তুলে আল্লাহকে বলছে, মাওলা তোমার বান্দারা সাক্ষী দিছে ওই পারে আর মানুষ নাই, মাটি নাই। আল্লাহর কসম মাওলা, যদি একটা লোক বলতো
যে ওই পারে একজন মানুষ আছে, মালিক তোমার জাতের কসম আমি উকবা কালেমার দাওয়াত নিয়ে তার কাছেও যেতাম। আমি যে যাইতাম মাওলা, এটার প্রমাণ হিসাবে ঘোড়ার 2 পাও ভিজাইলাম। যদি এখন তুমি বলো মাওলা যাবো, दस्ते दस्ते दरिया भी न छोड़े हमने, बाहर जुल्मत घोड़े दौड़ा दिए हम। অন্ধকার অমাবস্যার গভীর রাতেও ইমানদার সাহাবীরা উত্তাল সাগরের ঢেউয়ের মধ্যে ঘোড়া নামায় দিছে। এই জন্য আমরা কেডা বলি, আমরা কে? হেফাজতে ইসলাম কে চিনে না? হেফাজতে ইসলামের পরিচয় চেনে না? পৃথিবীতে এমন আন্দাবুঝি অন আছে, কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে ঈমান দান করেন।